গাজার যুদ্ধ শুধু প্রাণহানি আর ধ্বংসই ডেকে আনেনি, হারিয়ে গেছে হাজারো বছর ইতিহাসও। বোমা, গোলা আর আগুনে ক্ষতি বিক্ষত হয়েছে আল পাশা প্যালেস, গ্রেট ওমারি মসজিদ, বারকু কাসেল সহ বহু স্থাপনা। সীমাহীন বিপর্যয়ের মাঝেও সেই ধ্বংসস্তূপ থেকে ইতিহাসকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন গাজার প্রত্নতত্ত্ববিদ, কর্মী আর স্থানীয় মানুষ। গাজা সিটির আল পাশা ক্যাসেল, যা একসময় ছিল পর্যটকদের প্রধান আকর্ষণ, এখন যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত আমরা এখানকার পাথরের সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ করে আসছিলাম। যুদ্ধের ধাক্কায় সবকিছু থেমে যায়। এখন যা অবশিষ্ট আছে তাই নথিভুক্ত করছি। গাজার অন্যতম প্রতীক সপ্তম শতাব্দীর স্থাপনা গ্রেট ওমারি মসজিদ। যুদ্ধের আগের মহিমান্বিত রূপ আর আজকের ধ্বংসস্তূপ, এক নজরেই বোঝা যায় ঐতিহাসিক ক্ষতির গভীরতা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগের মতো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবুও মূল রূপের কাছাকাছি অবস্থান ফিরিয়ে আনতে পরিকল্পনা প্রণয়ন চলছে। এই প্রত্ন স্থাপনাগুলো পুনর্গঠনে প্রায় $133 মিলিয়ন প্রয়োজন। বিশেষজ্ঞদের ধারণা, সব উপকরণ, অর্থ আর দক্ষ মানব সম্পদ পাওয়া গেলেও পুনর্গঠন শেষ হতে লাগবে কমপক্ষে 5 থেকে 10 বছর। ওমারি মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের পরিচয়। এটাকে লক্ষ্যবস্তু করা মানে আমাদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা। খান ইউনিসের ঐতিহাসিক বারকুস ক্যাসেলও ধ্বংসের মুখে। কয়েক শতাব্দী আগে নির্মিত এই দুর্গের দক্ষিণ দেয়াল, মিনার ও অভ্যন্তরীণ কক্ষগুলো ধসে যায়। গাজার সর্বস্ব ধ্বংসস্তূপ, তবুও থেমে নেই পুনর্গঠনের প্রচেষ্টা। প্রতিটি পাথর, শিলালিপি, যা কিছু অবশিষ্ট আছে, সেসব সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক।